প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। জামিউস সাগীর নামক কিতাবে বর্ণিত রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো, নিশ্চয়ই আমার প্রতি তোমাদের দুরূদ শরীফ পাঠ তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে। আলহামদুলিল্লাহ, বিভিন্ন ইসলামী ভাইরা বিভিন্ন শরীয়তের বিধান জানার জন্য প্রশ্ন করে থাকেন। আজকেও অনুরোধ করব, যারা এই অনুষ্ঠান দেখছেন, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো যাচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে যারা দেখছেন, কমেন্টসের মাধ্যমে আপনারা চাইলে আমাদেরকে প্রশ্ন পাঠাতে পারেন। ইনশাআল্লাহুল কারীম বিভিন্ন পর্বে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। আলহামদুলিল্লাহ, পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতে মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বারকাতুহুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রোহিত আত্তারি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন রয়েছে যে রমজান মাসে আকিকা করা যাবে কি? জি মুফতি সাহেব, কি বলবেন, রমজান মাসে আকিকা করা যাবে কিনা একটু বিস্তারিত বলুন। জি হ্যাঁ, রমজানুল মুবারকেও আকিকা করতে পারবেন। আর প্রকাশ্যে মানুষ বিভিন্ন ধরনের দাওয়াত দিয়ে থাকেন, ইফতারির দাওয়াত দেন। অন্য কোনো ধরনের কোনো অনুষ্ঠান হলে ঘরে দাওয়াত দেওয়া হয়, মেহমান আসেন, সাধারণভাবে ইফতারির দাওয়াত হয়ে থাকে, সাহারির দাওয়াত হয়ে থাকে। তো আকিকার নিষেধ নেই। বিষয় হচ্ছে কোন সময়ে আপনি দাওয়াত রাখবেন। রমজান মাসে তো আকিকা করছেন, তো দিনের বেলা তো কোনো অবস্থায় দাওয়াত রাখবেন না, না রাখাটাই জায়েজ। তো সেই আকিকার মধ্যে যে প্রাণীটি আপনি জবাই করেছেন সেটি আপনি ইফতারের জন্য, রাতে খাবারের জন্য কিংবা সকালে সাহারি করলেন, ঠিক আছে। তো আকিকা করতে নিষেধ নেই, কিন্তু সুন্নত যে দিন বলা হয়েছে 7 দিনের মধ্যে আকিকা করুন, তো সেই অনুযায়ী যেন করা হয়। তো রমজান ও বাচ্চার জন্ম হলে 7 দিনে তার আকিকা করুন। খাবার দাবার অর্থাৎ রোজা রাখাটা আবশ্যিক, দিনে খাবার দাবার জায়েজ নেই, কিন্তু ইফতার কিংবা তারপরে আপনি দাওয়াত দিন। আর এটাও হতে পারে যে দাওয়াত করারও প্রয়োজন নেই, আপনি সেটা নিলেন, সেই মাংস আপনি কিছু আত্মীয়দেরকে পাঠালেন, গরিবদেরকে পাঠিয়ে দিলেন, কিছু আপনি রাখলেন। আপনার জন্য উত্তম হলো যে আপনি এটাকে 3 ভাগে ভাগ করুন, কিন্তু আপনি যদি সবগুলোই রান্না করে ফেলেন, সবাইকে দাওয়াতও দেন, এটাও জায়েজ রয়েছে। সব কিছু বিলিয়ে দিলেও তখনও জায়েজ, এতেও কোনো নিষেধাজ্ঞার বিষয় নেই। ঘরে যেমন মহিলা রয়েছেন, অনেক সময় আকিকার মাংস নিয়ে অনেক কনফিউজড হয়ে যান যে নানা নানির মধ্যে নানি খেতে পারবেন না, দাদা খেতে পারবেন না, দাদি খেতে পারবেন না, মা বাবাও খেতে পারবেন না, এমন কিছুই নেই। এখানে এই ধরনের কোনো বিষয় নেই। আপনারা দাদা দাদি খান, নানা নানি খান, যারা খেতে চায় তারা খেতে পারবেন, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন। আকিকা সম্পর্কে আরও কিছু যদি বিস্তারিত জানতে চান, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার কর্তৃক একটি লিখিত কিতাব আকিকার ব্যাপারে প্রশ্নোত্তর, এই রিসালাটি অবশ্যই আপনারা অধ্যয়ন করুন, আরও বিস্তারিত জানতে পারবেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন আত্তারি। হুজুরের কাছে
আমার একটি প্রশ্ন ছিল, রোজা অবস্থায় সাগরে গোসল করার সময় পানির ঢেউ চোখে বা নাকে প্রবেশ করলে রোজা ভঙ্গ হবে কি না জানিয়ে দিলে খুশি হতাম। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। রোজারত অবস্থায় সমুদ্রে গোসল করবেন না, নদীতে গোসল করবেন না, সমুদ্রে গোসল করবেন না। কেননা রোজারত অবস্থায় আমাদের প্রত্যেক সেই আমল থেকে বেঁচে থাকতে হবে যাতে কোনো কারণে আমাদের রোজা যাতে ভেঙে না যায়। প্রকাশ থাকে আপনি নদীতে, সমুদ্রে এইভাবে যদি আপনি গোসল করতে থাকেন তো নাকের মাধ্যমে পানি মস্তিষ্কে পৌঁছে যাবে, রোজা ভেঙে যাবে, এতে আপনার রোজা ভেঙে যাবে। তো এই সতর্কতা কিংবা মুখে পানি যাওয়ার বিষয়টি, এতে কে কতটুকু সতর্ক থাকতে পারবেন, তো এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখা অনেক জরুরি। ঘরের মধ্যেও নর্মাল যে আমরা শাওয়ার নিই, বালতি দ্বারা গোসল করি ইত্যাদি, কিন্তু সেখানেও আপনাকে এইভাবে গোসল করতে হবে যাতে আপনার মুখে পানি প্রবেশ না করে, নাকের মাধ্যমে পানি যেন মস্তিষ্কে প্রবেশ না করে, রোজাইতে ভেঙে যায়। গোসল ফরজ হলেও এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। মনে রাখবেন যে গোসলের মধ্যে কুলি তো করবেন আবশ্যিক, নাকে পানিও ছড়াতে হবে, কিন্তু গড়গড়া করবেন না। কুলিতে এই সতর্কতার সাথে সমস্ত মুখে পানি দিবেন, ডানে বামে উপরে নিচে সব জায়গায় পৌঁছাবে, কিন্তু গড়গড়া করবেন না। গড়গড়া করে পানিকে হলকের মধ্যে পৌঁছে দেওয়া, এটা করবেন না। নাকে পানি দিবেন ঠিক আছে, কিন্তু এতটুকু আপনি পানি টানবেন না যে নাক থেকে মস্তিষ্কে পৌঁছে যায়। নাকে পানি পৌঁছাবেন নরম অংশে, নাকের যে আমাদের যে নরম অংশ রয়েছে এই পর্যন্ত পানি, এমন নয় যেটা টানতে থাকবেন আর তা মস্তিষ্কে পৌঁছে যাবে। তো রোজারত অবস্থায় গড়গড়া করাটা নিষেধ করা হয়েছে, কিন্তু এই ফরজটি এমনিতে আপনারা ছেড়ে দিতে পারবেন না। অনেক লোক মনে করেন যে সমস্ত কিছু ধুয়ে নাও, কুলি পরে করবেন যখন রোজার ইফতার করে নেবেন, নাকে পানি পরে দিবেন, এটাও ভুল, এতে তার গোসল আদায় হবে না। তো তাকে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। বাকি যদি আপনি সমুদ্রে এই সতর্কতার সাথে গোসল করেন কিংবা পরিচ্ছন্ন হন, গোসল করলেন অতপর ডুব দিলেন এই পদ্ধতির সাথে যে নাকের মাধ্যমে মুখে পানি যায়নি, তো আপনার রোজা অবশিষ্ট আছে। যদিও বা এভাবে সতর্ক থাকতে হবে, এটা অনেক গুরুত্বপূর্ণ এবং জরুরি। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ, চট্টগ্রাম থেকে। আমি মুফতি সাহেবকে জিজ্ঞাসা করতে চাই, লবণ পানি দিয়ে ওযু করলে কি ওযু সঠিক হবে? জি মুফতি সাহেব, একটু বিস্তারিত উত্তর প্রদান করুন। কুলিতে যদি লবণাক্ত পানি অনুভূত হয় তাহলে তাতে কোনো অসুবিধা নেই, এটা অনেক জায়গায় রয়েছে। বড় শহরের মধ্যে, সমুদ্রের পাশে যারা বসবাস করে, আর এখন তো এমন লাখের মধ্যে জমিন থেকে লবণাক্ত পানি বের হয়, এমন অনেক কম জায়গা রয়েছে যেখান থেকে মৃদু পানি বের হয়, বরং লবণাক্ত পানি বের হয়। আর সাধারণ ক্ষেত্রে অনেক মসজিদের মধ্যেও লবণাক্ত পানি ব্যবহার করা হয়ে থাকে। তো লবণাক্ত পানি যদি মুখে চলে আসে তো সেটা প্রকাশ্যে টেস্ট করলে জানতে পারবেন যে এটা লবণাক্ত পানি, এতে কোনো অসুবিধা হবে না, এতে আপনার রোজার মধ্যে কোনো অসুবিধা হবে না। সাধারণ পানি দ্বারা যেভাবে আপনি কুলি করতে পারবেন এটা দ্বারাও কুলি করতে পারবেন। উজুর মধ্যে তো সুন্নাত, এটা ছাড়া উজু করবেন না, বরং সতর্কতার সাথে উজু করে, চাই সেটা মৃদু পানি হোক কিংবা লবণাক্ত, রোজাতে কোনো ধরনের অসুবিধা হবে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে। এখনও যারা আমাদেরকে প্রশ্ন করেননি, অনুরোধ করব, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আমাদেরকে অবশ্যই আপনারা কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে আপনারা চাইলে শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আপনারা SMS করতে পারেন। ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে যারা দেখছেন তারা কমেন্টসের মাধ্যমে চাইলে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহুল করিম বিভিন্ন পর্বে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। আলহামদুলিল্লাহ, দারুল ইফতা আহলে সুন্নাতে মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল আলিয়া আমাদের সাথে রয়েছেন, তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করছেন। যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মুস্তাজিব। আমার হুজুরের কাছে একটি প্রশ্ন ছিল, আমি তারাবির নামাজে মোনাজাত পড়তে পারি না, এর ফলে আমার নামাজ হবে কি? এ বিষয়ে জানালে কৃতজ্ঞ হব। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। সম্ভবত আপনি সেই দোয়ার ব্যাপারে জিজ্ঞেস করতে চাচ্ছেন যেটা 4 রাকাতের পরে পড়া হয়, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত। তো এই দোয়াটি মূলত এটি একটি মুনাজাত। যদি আপনি না পারেন তাতে কোনো অসুবিধা নেই, যে কোনো তসবিহ পড়ে নিন, না হয় মসজিদে যেহেতু সবাই পড়ছেন তাদের সাথে মিলে আপনিও পড়ে নিন, এতে কোনো অসুবিধা নেই।
যদিও বা এই দোয়া মুখস্থ করা উচিত, আর যখন সকল মুসলমান পড়ছেন আপনারও পড়া উচিত। অনেক সময় এমন হয় যে ইমাম কিংবা মুয়াজ্জিনের সাথে মাইক থাকে, তারা মাইকে কিংবা যিনি নামাজ পড়াচ্ছেন উনি মাইকের মধ্যেটা পড়ে দেন, লোকেরা তার পিছনে আমিন বলেন, তো এতে কোনো অসুবিধা নেই। তো এই দোয়া মুখস্থ করে নেওয়া অধিক উত্তম, যাতে মুসলমানদের একসাথে ইজতিমার সাথে এই ইবাদত আপনিও করতে পারেন। কিন্তু যদি কেউ এই দোয়াটি না পারেন তাতে কোনো অসুবিধা নেই। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন আত্তারি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, রমজানে এমন কোনো কাজ করতে বাধ্য হলে যা এ মাসে নিষিদ্ধ, তাহলে তার বিধান কি হবে? হুজুর এই প্রশ্নটি জানিয়ে দিলে উপকৃত হব। জি মুফতি সাহেব, প্রশ্ন শুনেছেন, একটু উত্তর প্রদান করুন। আপনি প্রশ্নের মধ্যে স্পষ্ট করেননি রমজানে এমন কোন কাজ অবৈধ যেটা রমজান ছাড়া বৈধ, যেটা গুনাহের কাজ। তো সেটা রমজানে নিষেধ, ঠিক আছে, কিন্তু রমজান ছাড়াও নিষেধ। এমন নয় যে রমজানে গুনাহ নিষেধ হয়ে গেল আর রমজানের পরে অনুমতি থাকবে। আপনি বললেন মজবুরিতে সেই কাজ করতে হলো, রমজানের পরে সেটা জায়েজ আছে। হ্যাঁ, এটা হতে পারে রমজানে খাবার দাবার নিষেধ, যে দিনে আপনি রোজা রাখবেন, কিন্তু এখন কোন মজবুরি এমন রয়েছে যে আপনি রোজাই ছেড়ে দিবেন কিংবা নামাজ ছেড়ে দিবেন। তো নামাজ ছেড়ে দেওয়া এটা সাধারণ অবস্থায়ও জায়েজ নেই, রমজানের মধ্যেও জায়েজ নেই। এটা ছাড়া আপনার জবই এমন, আপনি এমন কোনো জায়গায় চাকরি করেন যে যাতে রোজারত অবস্থায় রমজানে আপনি বলেন যে ভালো লাগে না সেই কাজ আমার করতে গেলে, দেখুন যেটা আপনার ভালো লাগে না তো তার কোনো কারণ থাকবে, কোনো গুনাহের কাজ হবে। যদি সেটা গুনাহের কাজ হয় তো সেটা রমজান ছাড়াও গুনাহের কাজ। সর্বোপরি মাসালা হচ্ছে যদি কোনো রোজা ভঙ্গের কারণ আমরা না পাই, রোজা ভাঙার মতো আমল যদি না পাই, হতে পারে সেটা গুনাহের কাজ। এখন সেটা রমজানে করে নিলে আপনার রোজা তো হয়ে যাবে, কিন্তু গুনাহগার অবশ্যই থাকবেন, গুনাহগার অবশ্যই থাকবেন। রোজা রুহানিয়ত এখান থেকে শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যদিও বা সে অবশ্যই গুনাহগার হবেন, কিন্তু রোজা ভাঙে না। রোজা তখন ভাঙবে যখন রোজা ভাঙার মতো কোনো কারণ পাওয়া যায়, তখন রোজা ভাঙবে, না হয় রোজা ভাঙবে না। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম আত্তারি। হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে রোজা রাখা কেন আবশ্যক এবং এটি আমাদের স্বাস্থ্যে কী প্রভাব ফেলে? জি মুফতি সাহেব, প্রশ্ন শুনেছেন, একটু বিস্তারিত উত্তর প্রদান করুন। রোজা রাখা এই জন্য গুরুত্বপূর্ণ যে এটা আল্লাহ এবং রাসূলের হুকুম, আল্লাহর ফরাইজের অংশ, অর্থাৎ যে বিষয়গুলো আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন ইসলামের আহকাম, তাদের মধ্যে একটি রোজাও রয়েছে। রব তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। তো রমজানের রোজা এটা আল্লাহর হুকুম আর আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। তো যেটা আল্লাহর হুকুম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, অর্থাৎ শরীয়তের হুকুম, সেখানে আপনি কোনো ধরনের লজিক দেখতে পারবেন না। যে উপকার পেলেন তো ঠিক আছে, না হয় সেটা ঠিক নেই। শারীরিক উপকার পেলেন তো ঠিক আছে, সম্পদ পেলেন ঠিক আছে, এটা পেলেন ঠিক আছে, না, এখানে বুনিয়াদি বিষয় হচ্ছে এটা আল্লাহ এবং রাসূলের হুকুম। হ্যাঁ, এটার আওতাধীন শরীর সুস্থ হয়ে যায়, সুবহানাল্লাহ। এর আওতায় মালি উপকার কোনো মানুষ পেয়ে যান, যাকাত দিলে বরকত পাবেন, আল্লাহর রাস্তায় দিন, অন্য কিছু পাবেন। এখন কেউ পায়নি, তো হতে পারে আল্লাহ তাআলা তার ইবাদতে তারপরে তাকে অধিক ফায়দা দিবেন, দুনিয়াবি তার ফায়দাও তাকে দান করবেন, কিন্তু যেটা বেসিক হুকুম সেটা আল্লাহর হুকুম। সেখানে কোনো চিন্তা ভাবনা ছাড়া আমাদেরকে আমল করতে হবে। সেটা চাই রমজানের রোজা হোক, সেটা চাই ইবাদতের অন্য কোনো বিষয় হোক। তো রোজা এই জন্য রাখা হয় যেটা আল্লাহ এবং রাসূলের হুকুম। হ্যাঁ, নবী পাক আলাইহিস সালামের হাদিস, রোজা রাখো স্বাস্থ্য ঠিক হয়ে যাবে, যথার্থতা তুমি পাবে। তো এইভাবে আপনারা রোজা রাখুন, যথার্থতা নসিব হয়ে যাবে, ভালো কথা, সুবহানাল্লাহ। তো আপনি নফল রোজাও রাখুন রমজানের পরে যে দিনসমূহে রোজা রাখা যায়, তো ইনশাল্লাহ এই উপকার আমরা অবশ্যই পাবো। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মুস্তাজিব আত্তারি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন ছিল, রান্নার পাতিল থেকে লবণের স্বাদ পরীক্ষা করলে কি রোজা ভেঙে যাবে? এই বিষয়ে জানালে কৃতজ্ঞ হব। জি মুফতি সাহেব, কে বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। খাবার যদি টেস্ট করেন, অর্থাৎ তার স্বাদ টেস্ট করেন, তো এতে রোজা ভাঙবে না।
আর এই চাখার অর্থ হচ্ছে আপনি শুধুমাত্র নিলেন আর জিব্বাতে রাখলেন। জিব্বায় রাখলেই আপনি জানতে পারবেন মশলা, লবণ, স্বাদ সব ঠিক আছে কিনা, কেমন হয়েছে। এটা হচ্ছে চাকা। এরপরে সাথে সাথে ফেলে দিন। এমন নয় যে মুখে যেটা রাখলেন সেটা গিলে ফেললেন, এটার অনুমতি নেই। তো এটা দ্রুত তুতুর সাথে ফেলে দিতে হবে। যদিও বা চাকার উদ্দেশ্য এটা নয় যে যে লোকেরা একটু দেখতে দেখতেই 2-1 প্লেট খেয়ে নেই, 2-4 লোকমা খেয়ে নেন, তো এক লোকমা কি এ ধরনের কিছু খেলে আপনার রোজা ভেঙে যাবে। এই জন্য রোজা বাঁচিয়ে রাখা এটা জরুরি। আর এটা প্রত্যেকের জন্য চাকার অনুমতি নেই। যেখানে ক্ষতির আশঙ্কা রয়েছে, যেখানে অন্য কোনো মাসালা রয়েছে, সেখানে এটা করতে পারবেন। কিন্তু যেখানে প্রয়োজন নেই সেখানে কারণ ছাড়া করাটা মাকরু হবে। এখন ঘরে মহিলা রয়েছেন, তার জানা আছে না করলে তো স্বামী ঝগড়া করবেন। তো এখন এটা চাকুন, জিব্বাতে রাখুন, টেস্ট দেখে তুতুর সাথে ফেলে দিন। আর এতটুকু অনুমতি রয়েছে, এতে রোজায় কোনো অসুবিধা হবে না। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার নাম আহমদ রাজা। হুজুরের কাছে আমার প্রশ্ন, গত 3 বছর ধরে রমজানের রোজা রাখা হয়নি, অথচ তা ফরজ ছিল, এখন কি করণীয়? যদি জানিয়ে দিতেন উপকৃত হব। জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। যাদের উপর রমজানের রোজা রাখা ফরজ ছিল আর তারা রাখেননি, এইভাবেই তারা চলাফেরা করছে আর মাযআল্লাহ ফরজ রোজা ছেড়ে দিয়েছেন, তো তাদের উপরে 3 রমজান কি এভাবে 10 রমজানও থাকলে সবগুলো কাজা করা তাদের উপর আবশ্যিক। যেহেতু কেননা এখন রমজান এর দিন চলছে, তো এমন করতে পারবে না যে এই রমজান ছেড়েছে পূর্ববর্তী রোজাগুলো কাজা করবে। তাকে বরং এগুলোর সাথে থাকতে হবে, এই রোজাগুলোই রাখতে হবে। এই রমজান যখন অতিবাহিত হয়ে যাবে তখন নিজেদের এই রোজাগুলো তারা কাজা করবে। অতঃপর এই রোজাগুলো যতগুলো পেছনে থেকে গেছে সেগুলো হিসাব করবে। এটা ফরজ, আল্লাহর বারেগাহে সত্যিকারের তাওবাও করবে। যেহেতু বিলম্ব করেছেন, লেট করেছেন, আল্লাহর বারেগাহে তাওবা করবেন, মাফ চাইবেন আর এই ফরজ রোজাসমূহ আদায় করবেন। জি, আজকের পর্বের সর্বশেষ যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার নাম মোহাম্মদ নাসির। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, শরীয়ত সম্মত কারণবশত পূর্বের রোজা কাজা করতে হয়েছে, কিন্তু এখন রোজার রাখার সামর্থ্য নেই, এই অবস্থায় কি করতে হবে? জি, মুফতি সাহেব প্রশ্ন শুনেছেন, একটু বিস্তারিত উত্তর প্রদান করুন। রোজার কাজা করা যাদের জন্য জরুরি হয়ে যায়, অর্থাৎ যাদের পূর্ববর্তী রোজা থেকে যায়, যদি তিনি কোনো শরী উজরের কারণে, যেভাবে আপনি বর্ণনা করেছেন মজবুরি ছিল আর সেটা শরী মজবুরি ছিল, তো এখন এগুলোর কাজা আদায় করবেন। কিন্তু এখন যদি সেই শক্তি না থাকে আর তিনি এতটাই অসুস্থ হয়ে যান কিংবা অসুস্থ হয়েছেন, বৃদ্ধ হয়েছেন, শেখে ফানি হয়ে যান, তখন তিনি সাদকায়ে ফিতর আদায় করবেন। সে রোজার জন্য সাদকায়ে ফিতর আদায় করবেন, প্রত্যেক রোজার জন্য একটি সাদকায়ে ফিতর। কিন্তু যিনি সাধারণ অসুস্থ ছিলেন, যার জন্য রোজা রাখেননি, এখন অসুস্থ রয়েছেন, তো ওনার উচিত হচ্ছে যে রোজাগুলো আরও বিলম্ব করবে যতক্ষণ তিনি সুস্থ হয়ে না যান। তো তিনি সেই রোজাগুলোই রাখবেন। রোজার ফিদিয়া সেটা শুধুমাত্র তিনি দিবেন যিনি শেখে ফানি হয়ে যান, এতটা দুর্বল বৃদ্ধ হয়ে যান যে এখন ওনার রোজা রাখার সামর্থ্যই না থাকে, তো তার জন্য উচিত হচ্ছে যে ফিদিয়া আদায় করবেন। এটা ছাড়া অন্য কারোর জন্য এই অনুমতি নেই যে তিনি রোজার জন্য ফিদিয়া আদায় করবেন, বরং তাদের জন্য হুকুম হচ্ছে তারা সেই রোজাগুলোর কাজা আদায় করবেন। গরমকালে রাখতে না পারলে কাজা শীতকালে রাখবেন, কিংবা ছোট দিন চলে আসলে সেই দিনসমূহে করে নিন। কিন্তু যাদের জন্য রোজা কাজা করার হুকুম রয়েছে তাদের জন্য কাজাই করতে হবে, আর তারা রোজার ফিদিয়া আদায় করবেন না। কিন্তু যদি শেখে ফানি এমন বৃদ্ধ হয়ে গেছেন যে এখন ওনার আর রোজা রাখার কোনো সামর্থ্যই নেই, তিনি ফিদিয়া আদায় করবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাশাআল্লাহ অত্যন্ত সুন্দরভাবে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর মুফতি সাহেব থেকে নিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুফতি সাহেবকে হায়াতে তাইয়্যিবা দান করুক, এবং যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবাইকে মাহে রমজানের অফুরন্ত বরকত দ্বারা ধন্য করুক। সময় হয়েছে বিদায় নেবার। যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন তাদের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা সবাইকে ভালো ও সুস্থ রাখুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি,
প্রশ্ন জ্ঞানের চাবি।